ফেরেশতারা হাত বানালো, পা বানালো, পেশাব পায়খানার রাস্তা ফেরেশতারা তৈরি করলো, পেট তৈরি করলো, সব ফেরেশতারা তৈরি করেছে। গলার থেকে উপরের অংশটা আল্লাহ বললেন ওটা তোমরা তৈরি করো না, ওটা আমি আল্লাহ পাক নিজে হাতে তৈরি করতে চাই। এই গলার থেকে নিচের অংশটা তৈরি করলেন কারা? ফেরেশতা। আর এই মুখমণ্ডল সহ উপরের অংশটা মালিক বললেন ওটা আমি নিজে হাতে তৈরি করব। আল্লাহর তৈরি করা না, আল্লাহর তৈরি করা চোখ, আল্লাহর নিজে হাতে তৈরি করা কান, আল্লাহর নিজের হাতে তৈরি করা জিহ্বা। তাই আল্লাহ বলতেছেন আমি বড় রহমান, আমি বড় দয়ালু, আমি তোমাদের সৃষ্টি করেছি নিজে হাতে। শুধু সৃষ্টি করে ক্ষান্ত হই নাই, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি মানুষকে কথা বলার মতন সুন্দর বাক স্বাধীনতা দিয়েছি। আর আজকে বাক স্বাধীনতা আছে বলে আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে কিছু লোক কথা বলেই যাচ্ছে। যে আল্লাহ বাক স্বাধীনতা দিল, যে আল্লাহ সুন্দর জবান দিল, যে আল্লাহ চোখ দিল, কান দিল, নাক দিল, সে আল্লাহকে বেমালুম ভুলে গেছি। জিনিসটা এমন হয়েছে, বাবা জন্ম দিল, বাবার আর কোনো খোঁজ নাই, নিজে এখন অনেক বড় হয়ে গেছে। আচ্ছা বলুন তো, ঘুড়ি যতই উপরে উঠুক, ঘুড়ির সুতোটা থাকে কার হাতে? মালিকের হাতে। ঘুড়ি উপরে উঠে যতই লাফালাফি করুক, মালিক ভাই ঘুড়ি রে বেশি লাফালাফি করিস না, সুতোর গোড়া কিন্তু আমার হাতেই আছে। একবার হ্যাসকা টান দিলে ভারতে বুবুর, ভারতে দাদার দেশে চলে যাবা, কিয়ামতের আগে আর বাংলাদেশে ঢুকতে পারবা না। এই কায়দায় বলতেন আমরা পালাই না, আমরা পালাবো না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমরা পালাই না, আমরা পালাবো না। বেড়াতে গেছে। আর আমাদেরকে ক্ষমতাচ্যুত করতে পারে এমন শক্তি বাংলাদেশে এখনো জন্ম নেই না। কি অহংকার, কি অহংকার, কি অহংকার। আল্লাহ সব সহ্য করে, কিন্তু অহংকার আল্লাহ সহ্য করে না। অহংকারীদের আবাসস্থল দারুণ করুন। তাহলে আল্লাহরে ভুলে গেলে চলবে? জোরে বলেন, আল্লাহরে ভুলে গেলে চলবে? যে আল্লাহ জবান দিলেন, কান দিলেন, নাক দিলেন, মুখ দিলেন, শরীর দিলেন, বডি দিলেন, কথা বলার শক্তি দিলেন, সেই আল্লাহ আবার যে কোনো মুহূর্তে সিনাই নিতে পারে না? পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? কত মানুষকে দেখেছি 60 বছর বয়স হয়ে গেছে বোবা হয়ে গেছে, কত মানুষকে দেখেছি 30 বছর বয়স অন্ধ হয়ে গেছে, কত মানুষকে দেখেছি 10 বছর বয়সে কালা হয়ে গেছে, কত মানুষকে দেখেছি প্যারালাইসিস হয়ে পড়ে আছে, কত মানুষকে দেখেছি সব আছে খেতে পারে না। আল্লাহ দিলেন তোমার কাছে নিয়ামত পরীক্ষা করার জন্য, তুমি নিয়ামতের স্বীকার করোনি, আল্লাহ আবার তুলে নিয়েছে। ফকিরহাটের মুসলমানেরা ওরকম একটা কিছু আল্লাহ করতে পারে না? পারে না? সেই আল্লাহ আছে না নাই? তাহলে সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না সবাই মিলে জোরে সোরে করবো। সবাই মিলে বলছে আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন একটা পৃথিবীর দূর সময়ে, যেই সময় নীতি নৈতিকতার কোনো বালাই পৃথিবীতে ছিল না। আচ্ছা বলুন তো ওই সময়টারে কি বলে? আইয়ামে জাহিলিয়াত, জাহিলিয়াতের যুগ। আচ্ছা বলুন তো ওই সময় কি সূর্য উঠতো? বুঝে শুনে বললেন, সূর্য উদয় হতো? ওই সময় রাত দিন ছিল? চাঁদ উঠতো? ওই সময় সব কিছু ছিল, কিন্তু জাহিলিয়াত বলা হয় কেন? একটাই মাত্র কারণ,
নেতাদের আইন দিয়ে সমাজ পরিচালিত হতো, ক্ষমতাসীনদের আইন দিয়ে সমাজ পরিচালিত হতো, ওহির বিধান দিয়ে সমাজ পরিচালিত। এই কথা বলেন না কেন? ওহির বিধান দিয়ে সমাজ পরিচালিত, তাই সমাজটারে কি বলা হতো? তাই যদি হয় আজকে কি পৃথিবীতে ওহির বিধান দিয়ে সমাজ পরিচালিত হচ্ছে? জোরে বলেন হচ্ছে? হচ্ছে তো না। দুই একজন বুক ফুলিয়ে মঞ্চে দাঁড়িয়ে বলতেছে শরিয়া ভিত্তিক আইন আমরা মানি না, আর একদল বলতেছে ভোট পর্যন্ত নামাজ পড়। নামাজ কোন পর্যন্ত? ভোট পর্যন্ত নামাজ পড়, ভোট হয়ে যাওয়ার পরে আর যাওয়া লাগবে না। ওরা বড় বড় মুক্তি বলেন, কথা বলেন ঠিক না ঠিক? তারপরে বলতেছে আমাদের দল করলে জান্নাত যাওয়া যাবে। আর একটা অপপ্রচার হচ্ছে, যদিও এই বাংলাদেশ জামাত ইসলামের সাপোর্ট নিয়ে এখানে আসেনি, জামাত ইসলামের দালালি করার জন্য আসেনি, কিন্তু একটা জিনিস প্রচার করা হচ্ছে জামাত ইসলামী আওলারা জান্নাতের টিকিট বিক্রি করছে। আল্লাহর কসম, কতটা ভুল, কতটা ভুল, কতটা ভুল। জামাত ইসলাম জান্নাতের টিকিট বিক্রি করে না, তবে জামাত ইসলাম জান্নাতের পথ দেখায়। জামাত ইসলাম কিসের পথ দেখায়? এই জান্নাতের পথে তুমি যদি চলতে পারো, এই পথের মাথায় আসে আল্লাহর জান্নাত। জামাত ইসলাম জান্নাতের পথ দেখায়, জামাত ইসলাম জান্নাতের টিকিট বিক্রি করে না। বাংলাদেশের কোন বক্তা, কোন হুজুর, কোন পীর সাহেব বলেছে জামাত ইসলাম ওনারা জান্নাতের টিকিট বিক্রি করে? এই সমস্ত অপপ্রচার চলছে, কথা বলেন ঠিক না ঠিক? এই সমস্ত অপপ্রচার বন্ধ করো, নতুবা কয়েকদিন আগে আমরা দেখলাম কুষ্টিয়ায় এক নেতারে জুতা পিটা করে মসজিদ থেকে বাইর করে দিয়েছে। আবুল তাবুল কথা বন্ধ না করলে জনগণ জুতা পিটা করে শেখ হাসিনারে বিদায় করেছে। আপনারাও যদি ফিরে আসেন, জনগণ আপনাদেরও বিদায় করে ছাড়বে। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সে জিনিসটা হলো সব ছিল। সেই জিনিসটা বোঝাচ্ছিলাম সেই সময় সব ছিল, কিন্তু কিসের আলো ছিল না? ওহির জ্ঞান সমাজে ছিল। তাহলে ওহির জ্ঞান না থাকার কারণে যদি সেইটা জাহিলিয়াতের সমাজ হয়, আজকেও যদি ওহির জ্ঞানে দেশ না চলে, ওহির দ্বারা যদি সমাজ পরিচালিত না হয়, তাহলে আমরাও বলতে পারি জাতি আজকে জাহিলিয়াতের দিকে এগোচ্ছে। আমরা কি জাহিলিয়াতের দিকে এগোতে চাই না জান্নাতের দিকে এগোতে চাই? জান্নাতের দিকে রাস্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়ে গেছেন, কথা বলেন ঠিক না ঠিক? আচ্ছা বলুন তো, নবীর চাইতে ভালো মানুষ সমাজে কম ছিল? নবীর চেয়ে ভালো মানুষ আর কেউ ছিল সমাজে? নবীকে মার খেতে হয়েছে না হয়নি? হয়েছে। কিসের কথা বলার অপরাধে? আমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের একটাই মাত্র দোষ, তারা মহা পরাক্রমশালী আল্লাহর কথাই বলে। আজকে আল্লাহর কথা বলার কারণে অনেক মৌলবীরা মার খাচ্ছে, কথা বলেন। আল্লাহর নবী এক সময় ছিলেন আলামিন, এক সময় ছিলেন সাদিক, এক সময় ছিলেন মাহবুব, এক সময় ছিলেন জাতির চোখের মণি, এক সময় নবীকে সবাই ভালোবাসতো। কিন্তু যেই না কালেমার দাওয়াত দিল, ইসলামের দাওয়াত দিল, সেই সুপুরুষ ভালো লোকটি সমাজে খারাপ লোকে পরিণত হলো।